হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি বাসিয়ার সদ্য টিটি মাম চ্যানেলে। তো বন্ধুরা, অতি সাধারণ একটা সবজিকে আজকে একটু অসাধারণ করে রান্না করে দেখাবো বন্ধুরা। নিরামিষের রেসিপি বলতেই পারেন। তো আমি এখানে নিয়ে নিয়েছি তার জন্য কুশি, কোথাও কোথাও এটাকে চিচিঙ্গা বা নানা রকম নামে পরিচিতি আছে বন্ধুরা। তো তার জন্যে আমি এখানে কুশিগুলোকে গোল গোল করে কেটে ধুয়ে পানিটাকে ঝরিয়ে নিয়েছি। আমার এখানে নিয়ে নিয়েছি হাফ কেজি পরিমাণ। এখানে নিয়ে নিয়েছি বন্ধুরা রসুন কুচি, লাল মরিচ এবং কাঁচামরিচ, দুইটাই কাঁচামরিচ, একটা লাল এবং একটা হচ্ছে সবুজ কালারের। নিয়ে নিয়েছি দুইটা ডিম, আর এখানে নিয়ে নিয়েছি গোটা জিরা, আর নিয়ে নিয়েছি গরম মশলা গুঁড়ো করা হাফ চা চামচ পরিমাণ বন্ধুরা। এছাড়াও আমার লাগবে সয়া সস। তো চলুন সরাসরি আমরা কড়াইয়ে চলে যাই। তো বন্ধুরা, ওর কড়াইটা কিন্তু গরম হয়ে গেছে। আমি এখানে এটাতে তেল দিয়ে নেব। তো আমি এটাতে তেল দিয়ে ডিম দুইটাকে ফাটিয়ে ঝুরি ভাজা করে আগে তুলে রাখবো বন্ধুরা। তো দেখুন তেলটা গরম হয়ে গেছে। আমি ডিম দুইটাকে গুলে নিয়েছি সামান্য একটু লবণ দিয়ে। এটাকে আমি এখন ভেজে তুলে রাখবো। তো বন্ধুরা, এখন আমি ডিমটাকে তুলে নেব। ডিমটা কিন্তু আমার ভাতে হয়ে গেছে। তো দেখুন বন্ধুরা, এটাকে আমি এখন তুলে নেব। তো আমি ডিমটাকে তুলে নিয়েছি। আমি দুইটা ডিম দিয়েছি, আপনারা চাইলে ডিমের পরিমাণটা একটু বাড়িয়েও দিতে পারেন। তো বন্ধুরা চলুন, এখন আমি কড়াইয়ে প্রথমে দিয়ে নেব রসুনগুলোকে। রসুনটা 5 মিনিট ভাজার পরে আমি দিয়ে নেব গোটা জিরা, তো বন্ধুরা এরপর আমি দিয়ে নেব মরিচ, মরিচের পরিমাণটা কিন্তু বেশি দিতে হবে। মরিচটা আপনারা স্কিপ করতে পারবেন না, কম করতে পারবেন না। এটাকে 5 মিনিটের মতো নেড়ে ছেড়ে এর ভেতরে দিতে হবে 1 চা চামচ পরিমাণ সয়া সস। বন্ধুরা আমি দিয়ে নিচ্ছি সয়া সস। এবং তারপর আমি দিয়ে নেব সবজিগুলোকে। তো এই পর্যায়ে এসে আমি শুধু এটাতে লবণ দিব, স্বাদ মতো লবণ। এটাতে কিন্তু হলুদ ব্যবহার করা যাবে না। তো ভালোভাবে নেড়ে দেওয়ার পরে এখন আমি এটাতে হাফ কাপ পরিমাণ পানি অ্যাড করব এবং তারপরে একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করব। সঙ্গে থাকুন, আশা করছি রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে বন্ধুরা। তো বন্ধুরা দেখুন কী অবস্থা।
তো এই পর্যায়ে আমি এখন ডিমগুলো উপর থেকে ছড়িয়ে দেবো। এবং গরম মশলার গুঁড়োটা দিয়ে নেব। আপনারা চাইলে চাট মশলাও দিয়ে নিতে পারেন। আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেল। এটাকে আমরা এখন রুটি দিয়ে পরিবেশন করব। এটা আপনারা রুটি অথবা ভাত যা কিছু দিয়ে পরিবেশন করতে পারবেন। আমি এখন এটা রুটি দিয়ে পরিবেশন করবো বন্ধুরা। তো বন্ধুরা দেখুন কত চমৎকার রেসিপিটি হয়ে গেল। তো আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকে যাবেন বন্ধুরা, এবং যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।